কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস থেকে কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, বিধায়কদের সই জাল কাণ্ডে একযোগে তল্লাশি অভিযান চালালো সিআইডি। এদিনই দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। কালীঘাট 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কদিন আগে পর্যন্ত রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল ঠিকানা ছিল এটি, আর মঙ্গলবার সেখানেই তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একদিনে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিস এবং কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালালো রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। টানটান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি। সিআইডি থেকে কালীঘাট থানার পুলিশ শেষ অবধি নামাতে হলো কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া পার্টি অফিসে ঢুকলো সিআইডি। একে একে সিআইডি আধিকারিকরা তারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকেছেন। তাদের বক্তব্য যে এখানে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি করতে এসেছেন। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ কালীঘাটে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়ির সামনে পৌঁছে যায় সিআইডি। কিন্তু শুরুতেই দফায় দফায় বাধার মুখে পড়তে হয় সিআইডির অফিসারদের। তদন্তকারী দলকে ভেতরে ঢুকতে বাধা দেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। রেজলিউশনটা এখানে হয়েছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এন্ড এইটাই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অভিষেক ব্যানার্জি in absence of Abhishek Banerjee, I cannot allow it. না, এটা তো লফুলি হয় না, এটা তো আইনত আপনি পারেন না। আপনি কে? আপনার পরিচয়? আমি এখানে এখন আপাতত ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি, ইনচার্জ। আপনার পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার না। আপনাকে ইনফর্ম করলাম যে আমরা এসছি এই জন্য। আমি তো আপনাকে আপনার পারমিশন নিয়েই আমাদের করতে হবে এমনটা না না, সে আমি কি করে করবেন সেটা? করুন, আপনি করুন, আমার অসুবিধা নেই। আপনি কনসিকুয়েন্স ফেস করবেন, আমার কি। প্রায় 45 মিনিট ধরে চলে এই টানটান পরিস্থিতি। সিআইডির কড়া অবস্থানের সামনে একটা সময় পিছু হটতে বাধ্য হন তৃণমূল নেতা। যদি না দেন তাহলে তার কনসিকুয়েন্স সেটা কি করবেন? দুপুর 4:15 নাগাদ বাধা উপেক্ষা করে ভেতরে ঢোকেন সিআইডি অফিসাররা। প্রতিটা মুহূর্তের ভিডিওগ্রাফি করা হয়। কখনো কনফারেন্স রুম, কখনো পার্টি অফিস, পার্টি অফিসের আবার যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশন পার্টে সেখানে তারা যাচ্ছেন। এই জায়গার তুমি ছবি দেখছো, মোটামুটি 30 জন সিআইডি অফিসার তারা দুটি দলে ভাগ হয়ে একদল তারা বাঁদিকের পার্টি অফিসের অংশে এবং বাকি দলটা তারা ডান দিকের পার্টি অফিসের যে এক্সটেনশনটা রয়েছে সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন। সোজাসুজি সহযোগিতা যদি কেউ না করে তদন্তে, তাহলে তদন্তকারী সংস্থাগুলো যা যা ব্যবস্থা তাদের রুল বুকে লেখা আছে সেগুলো তারা করবে। ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে। দুপুর 4:25-এ সিআইডির আরেকটা টিম পৌঁছয় কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সঙ্গে ছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে সেখানেও প্রথমে তাদের অসহযোগিতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। সিআইডি সূত্রে দাবি, তারা অফিসে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ, বাইরে বেশ কিছু জুতো রয়েছে, অর্থাৎ অফিসের কর্মীরা ভেতরে ছিলেন। মহিলা কর্মী আছে এরকম এক্সকিউজ তাদের তরফ থেকে দেওয়া হচ্ছিল। তখন সিআইডি আধিকারিকরা কাউন্টার করেন, তারা পাল্টা বলেন যে তাদের সাথেও মহিলা অফিসার আছে। কাজেই সেই জায়গা থেকে একটা জটিলতা তৈরি হয়, একটা অসহযোগিতা হয় বলেই সিআইডি সূত্রে দাবি। কলকাতায় যখন সিআইডি স্ক্যানারে কালীঘাট কামাক স্ট্রিট, সেদিনই দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয়। ভোটের ফল বেরোনোর পর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মধ্যে সিআইডির 2 হাই প্রোফাইল ঠিকানায় এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকার, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের কার্যত নর্থ সেন্টারে পৌঁছে গেল সিআইডির টিম। তৃণমূল ভেঙে খান খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্তরাও হাতছাড়া। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ কার্যত কেউই আর কথা শুনছেন না। আগামী দিনে তার তৈরি দলের নাম ও প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
পরিস্থিতিতে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। 4:15 থেকে সন্ধে 6:15 টানা 2 ঘন্টা সিআইডি টিম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি চালালেন এবং তল্লাশি চালিয়ে তারা বেরিয়ে এসেছেন। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের একেবারে নার্ভ সেন্টারে পৌঁছে গেল সিআইডি টিম। আইনে কি হবে না হবে সেটা পরের কথা, তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। এই পার্টি অফিস লাগোয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এইখান থেকেই তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য যুব কংগ্রেস নেত্রী। বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। এখান থেকেই তিনি কংগ্রেস করতেন, এখান থেকেই কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন। পার্টি অফিস সংলগ্ন এই বাড়িতেই এসেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এখান থেকেই বিজেপির হাত ধরেছেন, এখান থেকেই আবার কংগ্রেসের শরিক হয়েছেন, এখান থেকেই সিপিএমকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, আবার এখান থেকেই পরাজিত হয়ে তিনি এখন কার্যত সর্বহারা। তার নেতৃত্ব কর্তৃত্ব সবকিছুই প্রশ্নের মুখে। যে বাড়ি থেকে কিছুদিন আগে অব্দি রাজ্য চলতো, সরকার চলতো, প্রশাসন চলতো, দল চলতো, এখন তার পাশেই পার্টি অফিসে তল্লাশি চালালো সিআইডি। ওগুলো কোন নন্দন কানন যে ওখানে সিআইডি যেতে পারবে না? যে যেখানে যত রকম ভাবে বজ্জাতি করেছে তাদের যা কিছু খুঁজে পাওয়ার জায়গা, যেখানে সন্দেহ হবে সেখানে প্রশাসন যাবে, সেটা যারই বাড়ি হোক না কেন, সেটা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, কোনো ইমিউনিটি পাবে না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে পৌঁছে গেল সিআইডি, পৌঁছলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা। সিআইডির তদন্তের জল কতদূর অব্দি পৌঁছবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণের ট্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনই ত্রাণ দুর্নীতির অভিযোগে মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। গায়ে মুখে ছোড়া হয় ডিম। সুজিত বসুর পর গ্রেফতার আর এক প্রাক্তন মন্ত্রী। এবার ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অর্থাৎ এবার কারাগারে প্রাক্তন কারামন্ত্রী। কারামন্ত্রীর পর বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রীও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। গ্রেফতারির আগে মঙ্গলবার প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি। সামনে দাঁড়িয়ে মুখে ছোঁড়া হয় ডিম। ত্রিপল চুরির অভিযোগে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে ক্ষোভ আছড়ে পড়ে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে। সামনে থেকে মুখে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ত্রাণ মজুত করে রাখা ছিল প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে। যে তিরপল বন্যা ত্রাণের মানুষকে, গরিব মানুষদের দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেই তিরপল এখনো মন্ত্রীর ঘরে কি করছে? সরকার গরিব মানুষকে দেওয়ার কথা, সেগুলো তারা মজুত করে অসাধু ব্যবসায়ীর হাতে তারা তুলে দিয়ে। এরপর ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত করার অভিযোগে প্রাক্তন কারামন্ত্রীকে গ্রেফতার করে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। 30 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাউন্সিলর ও তার স্বামীকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলর গ্রেফতার হলেন। জয়ন্ত পাল, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। অনুমান ছিলই, তাই কাকভোরেই জাহাঙ্গীর খানকে কোর্ট লকআপে এনে রেখে দিয়েছিল পুলিশ। কিন্তু বেরোনোর সময় আটকানো গেল না ডিম পর্ব। আদালত থেকে বেরোনোর সময় জাহাঙ্গীর খানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এদিন জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। পুষ্পা তো ঝুঁক গিয়া, আমাদের আল্লু স্যার উনি যে সিনেমা করবে পুষ্পা 3, তো ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই পুষ্পা ঝুঁকে গেল। জালে পড়েছে জাহাঙ্গীর, পুষ্পার জায়গা এখন হাজতে। এতদিন তার ভয় মুখ বুজে থাকতে হতো ফলতার বাসিন্দাদের, এখন তিনি ফলতার বাসিন্দাদের ক্ষোভের মুখে। মঙ্গলবার জাহাঙ্গীরকে লক্ষ্য করে উড়ে এলো ডিম। রাজ্যে পরিবর্তনের পর বেগতিক বুঝে ফলতার ভোটের আগে ময়দান ছেড়ে পালিয়েছিলেন।
তারপর নেপালে পালানোর আগে গ্রেপ্তার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। মঙ্গলবার জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তার হয়ে সওয়াল করেননি কোনো আইনজীবী। ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, এই সিদ্ধান্তই ওয়েলফেয়ার করবে। একটা নটেরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে। বিচারক জাহাঙ্গীরকে প্রশ্ন করেন, আপনার আইনজীবী নেই কেন জানেন? মৃদু স্বরে জাহাঙ্গীর উত্তর দেন, না। বিচারক প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কি মামলা আছে জানেন? জাহাঙ্গীর খান বিচারককে বলেন, না। জাহাঙ্গীরের গলার স্বর এতই মৃদু ছিল যে বিচারক তাকে বলেন, সামনে এগিয়ে আসুন, শুনতে পাচ্ছি না কিছু। এরপর তাকে সামনের কাঠগড়ায় নিয়ে আসে পুলিশ। বিচারক জাহাঙ্গীরকে বলেন, আপনাকে লিগাল এডের আইনজীবী দেওয়া হচ্ছে, পরের বার কি আপনি নিজে আইনজীবী দেবেন? উত্তরে জাহাঙ্গীর বলেন, হ্যাঁ। এদিন জাহাঙ্গীরকে আদালতে পেশ করার পর শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ফলতার বিজেপি বিধায়ক ও আইনজীবী দেবাংশু পান্ডা। জামিন চেয়েছিলেন এবং ওয়েলফেয়ার রিজেক্ট করেছেন এবং 5 দিনের পিসি দিয়েছেন এবং পরবর্তীকালে যদি মনে করে আয়ও যদি বাইরে যাবে, কোথাও যদি ইনভেস্টিগেশনের জন্য বাইরে কোথাও যেতে হয়, তার জন্য আলাদাভাবে পেয়ার করবে। জাহাঙ্গীরের নামে একাধিক থানায় রয়েছে মামলার পাহাড়। ফলতা থানায় 10টি ও রামনগর থানায় 1টি এফআইআর রয়েছে। 2021 সালের একটি মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। ফলতার মার্বেল ব্যবসায়ী অনিল হালদারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জাহাঙ্গীর খানের জন্মদিন হবে, আমাকে একটা পত্র দিত মানে আমার নিমন্ত্রণ পত্র, ভালো করে একদম সুন্দর করে কাট করে দাদা আসবেন। তারপরে এসে কি বলবে, আমাদের কিছু সাহায্য করতে হবে। কত টাকা? 50,000 টাকা। দোকান ভাঙচুর হচ্ছে, সন্ধ্যে 8টা থেকে ভোর 3টে পর্যন্ত চালিয়েছে ভাঙচুর, যা ছিল সব বের করে নিয়েছে, বহু টাকা ক্ষতি ক্ষয় করেছে। আবার 1 বছর দোকান বন্ধ রেখেছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান খুলেছি। আদালত চত্বরে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে কোর্ট লকআপে নিয়ে আসে পুলিশ। গোটা চত্বর ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে আদালত থেকে বার করার সময় জাহাঙ্গীরকে লক্ষ্য করে ডিম ছোড়ে কয়েকজন। জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবার স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর মঙ্গলবার তৃণমূল নেতাকে নিয়ে সুরুচি সংঘের ক্লাবে পৌঁছে গেল পুলিশ। ক্লাব ঘরে 4 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। টালিগঞ্জের একদা সর্বেসর্বা স্বরূপ বিশ্বাস এখন হাজতে। মেসিকাণ্ডে পুলিশ হন্যে হয়ে খুঁজছে তার দাদা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই আবহে মঙ্গলবার বিশ্বাস ভাইদের খাস তালুকে সুরুচি সঙ্গে তল্লাশি চালালো পুলিশ। এদিন দুপুরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে সুরুচি সঙ্গে পৌঁছন তদন্তকারীরা। 4 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলে। ক্লাবঘর ও পুজো প্রাঙ্গণের পাশের ঘর সহ একাধিক জায়গায় তালা ভেঙে উদ্ধার হয় বহু নথি। তালা ভাঙার জন্য এক চাবিওয়ালাকে ডাকা হয়। 2:45 নাগাদ সেখানে কিন্তু আবারও যেটা দেখা যায়, নিউ আলিপুর থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু নিউ আলিপুর সুরুচি সঙ্গে এসেছেন এবং সেখানে কিন্তু এসে তারা দীর্ঘক্ষণ নিউ আলিপুর সুরুচি সঙ্গের যেখানে পুজো মণ্ডপ তৈরি হয় সেখানেও একটি অফিস আছে, সেখানে দীর্ঘক্ষণ তাকে নিয়ে তল্লাশি চলে এবং ইতিমধ্যেই সুরুচি সঙ্গে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের দরজার তালা কিন্তু ভাঙার বা তালা খোলার চেষ্টা চালাচ্ছেন দুজন তালা খোলার মিস্ত্রি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। যেখানে পুজো হয় সেখানে কটা ভাঙলে? ওখানে একটা ভেঙেছে। আর এই সুরুচি সংঘ ক্লাবের কটা তালা ভাঙলে? ওই ক্লাব একটা ভাঙা হয়েছে, একটা। হ্যাঁ। যেখানে পুজো হয় সেখানে কটা তালা হয়েছে? ওখানে একটা হয়েছে, এখানে 3টে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। তারপরে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় সুরুচি সংঘে। ক্লাবের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্লাবেই হদিশ মেলে 1st ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমে। উদ্ধার হয় ভোটার তালিকা, সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা সহ বহু নথি। মঙ্গলবারও আরও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে গোপন একটি ঘরের হদিশ মিলেছিল। পুলিশ সূত্রে খবর, পরে সেই ঘরে ডিজিটাল লক খোলা সম্ভব হয়েছে। সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।